পবিত্র হজ পালনে সৌদি আরবের মক্কা ও মদিনায় এখন পর্যন্ত প্রায় 50,000 বাংলাদেশি হাজি পৌঁছেছেন। এবছর খুব অল্প সময়ে বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক হাজি প্রেরণ করায় সৌদি আরব সরকার প্রশংসা করলেও লাগেজ ব্যবস্থাপনায় চরম ভোগান্তিতে হাজিরা। প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, পবিত্র হজ পালনে আসা বাংলাদেশি হাজিরা এবাদত বন্দেগীতে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি মক্কার আরাফাত, মিনা, মুজদালিফা, জাবাল নূর পরিদর্শন করছেন। অন্যদিকে রুট টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় বাংলাদেশি হাজিদের লাগেজের ব্যবস্থাপনা ও লাগেজ না পেয়ে চরম ভোগান্তিতে বাংলাদেশে হাজিরা। হজ কাউন্সিলর জহিরুল ইসলাম জানান, এ সমস্যা সমাধানের বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্য বছর আমাদের লাকিজগুলা হাজি সাহেবরা হোটেলে আসার সাথে সাথেই লাকিজগুলা চলে আসতো। এ বছর লাকিজগুলো আসতে একটু দেরি হচ্ছে। পরিবহন ব্যবস্থা যারা মেনটেন করে তাদের অবহেলার কারণে আমরা দেখতেছি লাগেজগুলো হোটেলে যথাসময়ে পৌঁছে না। কারণ আমাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের লাগেজের ভিতরে, আমরা খুব পেরেশান অবস্থা আছি। মুআল্লিমরা হয়তো অগত্যা কোনো কারণে সার্ভিস দিতে অপারগ হইতে পারে, তাদের তো ক্ষমতা নাই। সেই ক্ষেত্রে মূল ট্রাভেলস যে দায়িত্বগুলি পালন করা উচিত। লাগেজের ট্রাক সর্বপ্রথম তাদের ওই অফিসে আসে, সেখান থেকে তারা প্রতিনিধি দিয়ে বাড়িতে এই লাগেজগুলো পৌঁছে দিচ্ছেন। অন্য লাগেজ যদি বাড়ির ঠিকানা ঠিকভাবে খুঁজে না পায়, তাহলে সেই লাগেজগুলো তাদের ড্রপিং পয়েন্টে তারা রাখছেন। পরবর্তীতে এজেন্সিকে খবর দিয়ে আবার তারা ছোট গাড়িতে করে এটা পৌঁছে দিচ্ছেন। সৌদি আরব দাম্মাম মহানগর আওতাধীন আল হারেজ বিএনপি নবগঠিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা হয়েছে। দাম্মাম হাইল আতিরের স্থানীয় একটি হলরুমে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধি রাহুল পারভেজ জানান, কামাল উদ্দিনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আল হারেজ শাখার সভাপতি গিয়াসউদ্দিন খোকন। প্রধান অতিথি ছিলেন জনাব সোহেল চৌধুরী, প্রধান বক্তা ছিলেন সুমন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন আল আমিন, বাহার খান বাকের, মাহবুব মোল্লা, জাহাঙ্গীর ভুইয়া, রাসেল মিয়া, হুমায়ুন কবির, শহীদুল ইসলাম ফকির, বাবুল আহমেদ, কামরুল ইসলাম সহ আরো অনেকে। সর্বশেষে জননেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। বাহরাইনে প্রবাসী বাঙালির ঐতিহ্যকে ধারণ করে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হলো বৈশাখী উৎসব ও বাংলা নববর্ষ। আয়োজনে ছিল বাহরাইনে মানামা বাংলাদেশ দূতাবাস। প্রতিনিধি সাইফুল ইসলাম সাইফ জানান, বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণ পরিণতি হয় প্রবাসীদের এক প্রাণবন্ত মিলন মেলায়। উৎসবের মূল আকর্ষণ ছিল বাঙালির চিরায়ত বৈশাখী ঐতিহ্য, রঙিন আলপনা, হরেক রকম দেশীয় পিঠাপুলির স্টল আর নানা স্বাদের আচার। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল দেশীয় গান, নৃত্য ও আবৃত্তি। মঞ্চে শিশু কিশোরদের পাশাপাশি অংশ নেন প্রবাসী বাংলাদেশি শিল্পীরাও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত রইস হাসান সারোয়ার সহ আরো অনেকে। এমন আয়োজনের জন্য প্রবাসীরা কৃতজ্ঞতা জানান বাংলাদেশ দূতাবাসকে। আমরা ভবিষ্যতে আমাদের কৃষ্টি, কালচার, ঐতিহ্যকে এবং নববর্ষের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানকে প্রবাসীদের মধ্যে দিয়েও উদযাপন করতে চাই। সেই লক্ষ্যেও আমরা কাজ করছি। আমরা চাই সবসময় আমার দেশের কালচারকে বিদেশের মাটিতে আমরা জীবিত রাখার জন্য, এবং তারই প্রতিপাদন আজকে এখানে নির্বাচিত হয়েছে। এই জন্য বাংলাদেশ দূতাবাসকে আবারও আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রাম আয়োজন করার জন্য।